আগুন লাগাইল কোনে হাসন রাজার মনে। তো আমরা আমাদের জবাবদি যখন পাবো, সুষ্ঠু একটা সমাধান পাবো, তখন আমরা রাজপথে আর থাকবো না। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার 15% ব্যাট, আমাদের দেশে কেন 57% ব্যাট দিয়ে আমরা মোবাইল বিক্রয় ক্রয় করব? বাংলাদেশে অবস্থানরত কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব বিভিন্ন দেশের অবস্থানরত প্রবাসীরা আমার সাথে যুক্ত হয়েছেন। তার পাশাপাশি আজকে এখানে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ী সংগঠনের নেতারা। ভিতরে মোবাইল সংগঠনের নেতারা গিয়েছেন, এখন আমি যাব চেয়ারম্যানের সাথে কথা বলা। আমাদের দাবি হচ্ছে এই বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীরা যদি এখন বাংলাদেশে আসে, যাদের বিএমইটি কার্ড আছে তারা নিজের জন্য একটা আর পরিবারের জন্য 2টা মোবাইল নিয়ে আসতে হবে, পারবে ট্যাক্স ছাড়া। আর যাদের বিএমইটি কার্ড নাই তারা নিজের জন্য একটা আর পরিবারের জন্য একটা 2টা মোবাইল নিয়ে আসতে পারবে। আমাদের দাবি হচ্ছে যে 2015 সালের আগে যারা গেছে, যারা নতুন যাচ্ছে তাদের বিএমইটি কার্ড হয়। যারা বিগত দিনে 15-20 বছর থেকে বিদেশে আছে তারা বিএমইটি কার্ড পাবে কোথায়? বিএমইটি কার্ড নাই বলে 2,20,00,000 প্রবাসীর মধ্য থেকে মাত্র 2 লাখ ভোটার হয়েছে। তাহলে বিএমই কার্ড পাবে কীভাবে? এই আইন বাতিল করতে হবে। আমরা বিএমইটি কার্ড ছাড়া প্রত্যেক প্রবাসী নিজের জন্য একটা এবং পরিবারের জন্য 3টা মোবাইল নিয়ে আসতে চাই। আমাদের 2 নম্বর দাবি, এই বিটিআরসি, এই কাবুলিওয়ালা, এই শয়তান প্রবাসীদের দুশ্মন, এই বাণিজ্য মন্ত্রী, এই এনআরবির চেয়ারম্যান, এই সরকার, এই আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, এরা সবাই মিলে সিন্ডিকেট করেছে। প্রবাসীরা বাংলাদেশে আসার পরে 60 দিনের মধ্যে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। আরে ভাই, 2-3 বছর আগে মোবাইল কিনছি, মানি রিসিট পাবো কই প্রবাসীরা? এই মানি রিসিট ছাড়া করতে পারবো না। তাই এই কালো আইন বাতিল করতে হবে। এই প্রবাসীরা 2 মাস না, প্রবাসীরা 6 মাস থাকবে, এটা পৃথিবীর কোনো দেশে আইন নাই। এটা 200টা দেশের প্রবাসী থাকে, কোনো দেশে আইন নাই। এই আন্দা কানুন, এই কালো কানুন যদি সরকার বাতিল না করে তাহলে এই মাসে প্রবাসীরা ইয়েলো সিগন্যাল দিবে, আগামী মাসে রেমিটেন্স শাটডাউন বলে দিলাম। আপনার পরিচয়টা দিয়ে। আমি আহমেদ রিয়াজ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান। আমি 30 বছর থেকে প্রবাসীদের জন্য কাজ করি। ইনশাআল্লাহ প্রবাসীরা আমার আহ্বানে সাড়া দিবেন। যদি দাবি না মানে, 4 দফা দাবি সহ এই দাবি যদি না মানে, তাহলে 1 তারিখ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে খবর নেবেন, আগুন লাগাইল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইল কোনে। আগুন লাগবে, আগুন জ্বলবে। প্রবাসীদের দাবি মেনে নাও, না হলে জ্বলবে, আগুন চলবে। আমাদের কর্মসূচি বলতে হচ্ছে আমরা সুষ্ঠু সুন্দর মতো আমাদের দাবিটা আজকে বিটিআরসি ভবনের সামনে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আজকে রাজপথে। তো আমাদের দাবি 1 দফা, সেটা হচ্ছে আমরা যেন সুষ্ঠু সুন্দর মতো ব্যবসা করতে পারি, সরকার যেন আমাদের সুষ্ঠু সুন্দর মতো পরিবেশ করে দেয় ব্যবসার জন্য। আমাদের এই দাবিতে আমরা আজকে রাজপথে। এর আগে আমরা যে কর্মসূচি ছিল সুষ্ঠু, আমাদের একটা মানববন্ধন ছিল, তার আগে আমরা লিখিত চিঠি এই বিটিআরসি ভবনের বিভিন্ন যারা কর্মকর্তা আছে তাদের কাছে প্রেরণ করা হয়েছে, কিন্তু তারা আমাদের কোনো দাবি, কোনো চিঠি আমাদের জবাবদিহি করে নাই। তো আমরা আমাদের জবাবদিহি যখন পাবো, সুষ্ঠু একটা সমাধান পাবো, তখন আমরা রাজপথে আর থাকবো না, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাব। বাংলাদেশে আমরা যেটা আইন আমাদের জন্য আইন প্রয়োগ করতে যাচ্ছে 57% ব্যাট, এই ব্যাট বিশ্বের কোথাও নাই, কোনো দেশে নাই। ইউরোপ, আমেরিকা, আপনার পশ্চিমবঙ্গের যে দেশগুলি আছে পশ্চিম দিকে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার 15% ব্যাট, আমাদের দেশে কেন 57% ব্যাট দিয়ে আমরা মোবাইল বিক্রয় ক্রয় করব? সেটার প্রতিবাদে আজকে আমরা ডাকাচ্ছি বিটিআরসিকে এগুলি অবশ্যই বন্ধ করতে হবে। তৈয়ব রহমান, উনি আমাদের ব্যবসায়ী যারা আছে তাদের উপরে আমাদের ট্যাক্সের নামে, ভ্যাটের নামে আমাদের যারা সাধারণ পাবলিক আছে তাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছে, বোঝা চাপিয়ে দিচ্ছে। একজন প্রবাসী মানুষ যখন তিনি তার হাতের একটা ফোন বাংলাদেশে নিয়ে আসবে,
তখন তার এই ফোনটা তার আত্মীয় স্বজনের কাছে দেবে। কিন্তু ওইটার উপরে যদি 57% ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়, তাহলে কি প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে? আমাদের দেশ কি সচল করবে? আমাদের দেশ সচল রাখার জন্য প্রবাসীদের সাহায্য করা দরকার, ব্যবসায়ীদের সাহায্য করা দরকার। একজন মানুষ আজকে যদি কোনো প্রবলেমে পড়ে একটা ফোন এক্সচেঞ্জ করে আরেকটা ফোন নেয়, কিন্তু এই ট্যাক্সের কারণে, এই নিয়মের কারণে একটা মানুষ চাইলেও এই নিবন্ধনের কারণে, জটিলতার কারণে এক্সচেঞ্জ করে আরেকটা ফোন সে নিতে পারবে না। বাংলাদেশের বেশিরভাগ ফোনই আমাদের দেশে বৈধতা পায়নি, যেমন গুগল পিক্সেল পায়নি, সনি পায়নি, তারপরে স্যামসাংয়ের অনেক ফ্ল্যাগশিপ মডেল যেগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, যদি থাকেও ওগুলোর ট্যাক্সের কারণে মানুষ কিনতে চায় না। আমাদের এখানে যদি আমাদের ট্যাক্স যদি ধরাই লাগে, তাহলে কিছু পরিমাণ ট্যাক্স দিয়ে মানুষকে ট্যাক্সের সুবিধা সরকারও পাক, আমরা ব্যবসায়ীরাও যাতে উপকার হই।